চট্টগ্রামে বেপরোয়া ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই তরুণের। নিহত তরুণী আইন কলেজের শিক্ষার্থী। চাপা দিয়ে দ্রুত গতিতে ট্রাক নিয়ে পালিয়ে যায় ঘাতক চালক। তাকে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বেলা 11:52 পাহাড়তলীর এই পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে বের হয় স্কুটিটি। কিছু দূর গেলে পেছন থেকে আসা ট্রাকের ধাক্কায় ছিটকে পড়েন চট্টগ্রাম আইন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী শারমিন আক্তার। তার শরীরের উপর দিয়েই ট্রাকটি চলে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান এই শিক্ষার্থী। তার বন্ধু স্কুটি চালক মেহেদী হাসান আরিফকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ট্রাকের পিছনে চাক্কার মার্গারের সাথে বাড়ি খাওয়ার পরে ট্রাক প্রচুর রানিং, আর মেয়েটার সাথে সাথে চাক্কার তলে পড়ে, পিছনের চাক্কার। ওইদিকে মেয়ে পড়ার পরে মেয়ের এখানে গাড়ি গেছে, ফুলাটা এইদিকে বসছে, ফুলা পা ভাঙি গেছে, এগুলো ছিঁড়ে গেছে। মিডিল যখন নিয়ে গেছি, নেওয়ার পরে 500 টাকার পরে ফুলা একটা শিখাতে মারা গেছে। দেখছি মেয়েটা পড়ে আছে আর ছেলেটাও পড়ে আছে, তো লোকজনে আসে দনজনকে আমাদের গাড়িতে তুলে দিছে। মেয়েটা এখানে মারা গেছে। মেয়েটারে কোলে নিছি আমি, তো মেয়েটা দেখতেছি ওইখানে জায়গাতে ডেড হয়ে গেছে। আমি কলমা পড়াইছি ছেলেটারে, এই ফোনে আনি, তারপরে সিটে তুলছে, সিটে তোলার সাথে সাথে ফরান চলে গেছে। দুজনকে চাপা দিয়ে ঘাতক ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে যায় চালক। খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও কাউকে পায়নি পুলিশ। ঘাতক ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে বলে দাবি তাদের। পেট্রোল পাম্পের সিসি ফুটেজও দেখছি, একটা গাড়ি বোঝা যাচ্ছে খোলা, ট্রাক খালি, কিন্তু নাম্বার বোঝা যাচ্ছে না। তবে আমরা চেষ্টা করতেছি, আমরা ইনশাল্লাহ এটা উদ্ঘাটন করব। নিহত মেহেদী হাসান আরিফ আকবরশাহ থানার বিশ্বকলোনি এম ব্লকের জামাল উল্লাহর ছেলে এবং শারমিন আক্তার একই এলাকার প্রয়াত ইয়াসিন বাবুলের মেয়ে। মরদেহের সামনে দুই পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।